ওই যে ভাই মুস্তাফিজুর রহমান সাহেব ইঙ্গিত দিয়ে গেলেন যে ইন্টারনেটের মুফতি সাজার চেষ্টা করে, 2টা পাতা পড়ে আকাশে উড়বে না, পানিতে সাঁতার দিবে, কোনো কুল কিনারা পায় না, এমনও যুবক আজকাল দেখা দিয়েছে। একবার এই আলেমের বয়ান শুনতেছে, আবার ওই আলেমের বয়ান শুনতেছে, আবার ওই আলেমের বয়ান শুনতে 14 জন আলেমের বয়ান শুনতে মাথাই নষ্ট হয়ে গেছে। তাই এখানে ওঠার আগে বলছিলাম দিনী ভাইদেরকে, বললাম যুবক রাস্তার মাঝখানে থাকো না, হয় রাস্তার ওই কিনারে চলে যাও, না এই কিনারে চলে যাও। আহলে হাদিস যদি হতে চাও আহলে হাদিস হয়ে যাও, আর যদি আহলে হাদিস না হও অন্যান্য কোনো ইসলামী দলের সাথে যোগদান করো। তবলিগ জামাতে যাবে তো যাও, তবলিগ জামাতে চলে যাও। কেতাল পার্টি বেতাল পার্টিতে চলে যাবে, চলে যাও সে দলে। এক দলের মধ্যে থাকো, একটা কথার মধ্যে থাকো। অর্ধেক এখানে আর অর্ধেক ওখানে, পাইছোটা কি? রাস্তার মাঝখানে থাকলে গাড়ি আমাদের আলুর ভর্তা বানাই দিয়ে চলে যাও। রাস্তার হয় এই পারে যাও, না ওই পারে যাও। ক্লিয়ার তোমার কনসেপ্ট কি, তোমার মানহাজটা কি, পরিষ্কার করো। মক্কার বাইতুল্লাহিল হারামের মুহাদ্দিস মুদাররিস ডক্টর ওসিউল্লাহ আব্বাস হাফেজাহুল্লাহ, তিনি বলছেন যারা তাদের মানহাজকে গোপন করে, যারা তাদের মানহাজকে গোপন করে তারা হলো খাসসি। খাসসি মানে খাসি, তাদের ভিতরে ক্লিয়ার কোনো কিছু নাই, তারা হলো মিডল পয়েন্টের লোক। হরমোন যদি লেডিস বেশি হয় তাহলে সে লেডিস হয়ে যায়, আর জেন্টস হরমোন যদি বেশি হয় জেন্টস হয়ে যায়, আর জেন্টস লেডিস উভয় হরমোন যদি সমপরিমাণ হয় তখনই তৃতীয় লিঙ্গের জন্ম হয়। সেটা হলো একটা ভয়ানক জিনিস, বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে। আপনি কোন মানহাজের? আপনি আহলে হাদিস, আমি আহলে হাদিস, পরিষ্কার করে জানায় দাও আমি আহলে হাদিস। তা যদি না বলতে মুসলিম, মুসলিম তো 73 দলে হবে, তুমি কোন দলে? অর্ধেক এই পাতে খাবে আর অর্ধেক ওই পাতে খাবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। অনেক দিন আগে উদাহরণ দিয়েছিলাম, অনেকের গাজালা শুরু হয়েছিল, ইফতারির প্লেট দেওয়া আছে লাইন, ভদ্রলোকগুলি এক একটা প্লেটের সামনে বসে আছে, আর কিছু ভদ্রলোক আছে 2 প্লেটের মাঝখানে বসেছে। ডান হাতে এক প্লেট, বাম হাতে এক প্লেট। ডান দিক থেকে একজন এসে দেখলো এই প্লেটটা মাদানী সাহেবের, বাম দিক থেকে আরেকজন এসে দেখলো এই প্লেটটা মাদানী সাহেব। তারপরে এদিকে সব লোক অ্যাডজাস্ট হয়ে গেল, প্লেট আমার সামনে 2টা, ডান হাতে এক প্লেট খাই, বাম হাতে আর এক প্লেট খাই। দ্ব্যর্থহীন ভাষায় কথা কওয়া লোক আমরা। আপনি আহলে হাদিস হয়েছেন? বলেন আমি আহলে হাদিস হয়েছি। আহলে হাদিস যারা হয়েছে তাদের কিল ঘুষি জিজ্ঞেস করুন। পাবনার সেই এডওয়ার্ড কলেজের ছাত্র, মেডিকেল সায়েন্সে পড়ালেখা করছে, এখন ডাক্তার ইকবাল বিন জিন্না, সে বলছে জোরে আমিন বলার অপরাধে মুসল্লিদের লাঠির আঘাতে মসজিদের ভিতরেই লুটে পড়লাম। যে জোরে আমিন বলার অপরাধে সাতক্ষীরার মরজুম গাজীকে ব্রিটিশ আদালত ফাঁসির রায় দিয়েছিল। কানে কানে তাকে বলা হচ্ছিল বলো আমি জোরে আমিন বলি নাই। বলছিল ময়দানে মহাশরে জোরে আমিনের পুঁজি ছাড়া আমার কাছে আর কিছু নাই, আমার জীবন বিসর্জন হবে, আল্লাহর নবীর সুন্নতকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। কোথায় পেয়েছেন আপনি? সুবহানাল্লাহ। অমক ইমাম সাহেব অমক ইমামের কবর জিয়ারত করতে গেলেন, গিয়ে সেখানে নাভির নিচে হাত বেঁধে নাকি বুকের উপর হাত বেঁধে কবর জিয়ার ওখানে সালাত আদায় করে। কেন? ওই ইমামের সম্মানার্থে করেছেন, ইমামের সম্মানার্থে করেছেন। তাই তো মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন একজন ডক্টর, তিনি পিস টিভিতে আলোচনা করেন। পিস টিভির ডক্টর, সেই ডক্টর মদিনা ইউনিভার্সিটিতে হানাফি মাযহাবের ডক্টর, তিনি তার মিতাকে বলছেন, মিতাজি আমাদের গ্রামের লোক তো হানাফি মাযহাবের লোক, তাই আমি বাড়িতে গেলে বুকের উপর হাত বাঁধতে পারি না, মদিনাতে বুকে রাখি হাত, আর
বায়তুল মুকাররমে গিয়ে বুকেই রাখতে পারি, সমস্যা হয় না, ওখানে আমাকে কেউ চেনে না। কিন্তু আমার গ্রামে গিয়ে তখন আমি বুকে হাত রাখতে পারি না, তখন আমি তল পেটে রাখি। তখন ওই আহলে হাদিস ভাইটি বলেছিলেন, মিতে আপনি মদিনায় যে আল্লাহর ইবাদত করেন, বায়তুল মুকাররমে যদি সেই আল্লাহর ইবাদত করেন, আপনার গ্রামে গিয়েও যদি সেই আল্লাহকেই আপনি সন্তুষ্ট করতেন, তা আপনার হাত এক জায়গায় থাকতো, দুই জায়গায় যেত না। আপনি বায়তুল মুকাররমে কোন আল্লাহকে খুশি করেন আর বাড়িতে গিয়ে কোন আল্লাহকে খুশি করেন? পৃথিবীর কে কি বলেছে না বলেছে সেটা আমার দেখার দায়িত্ব নয়। তাই বন্ধুদেরকে, যুবক ভাইদেরকে বলছি, শুনুন, সঠিক একটা মানহাজ, সঠিক একটা তরিকা, সেটা ধরে বুঝে নির্ধারণ করে তারপরে যাবে। এখন আস্তে 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 শৈথিল্যবাদ আস্তে 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 সম্রাট আকবরের দ্বীন ইলাহি কায়েম হচ্ছে। মৌলভীবাজারে গিয়ে এক মসজিদ দেখে আসলাম, সেখানে 20 রাকাত তারাবি হয়, 8 রাকাতওয়ালারা বেরিয়ে যায় পড়ে। সমন্বয় সাধন করা হইয়াছে যে আপনারা 8 রাকাত পড়িয়া বেরিয়ে যাইবেন, ইমাম সাহেব 20 রাকাত পড়াবেন, যার 20 রাকাত দরকার সে 20 রাকাত পড়বে। তাহলে ইমামের জন্য একটা ধর্ম, একটা মাসলা, আর মুক্তাদির জন্য আলাদা। ইমাম বেচারা বেকায়দায় ইমাম পড়াচ্ছে 20 রাকাত, ইমাম 20 রাকাত পড়াচ্ছেন, আর মুক্তাদি 8 রাকাত পড়ে বেরিয়ে যাচ্ছে। সম্রাট আকবরের দ্বীন ইলাহির ধর্ম কায়েম করলে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন। রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন। বুখারীর এই চূড়ান্ত ঘোষণা পাওয়ার পরে পৃথিবীর কোন লাখ সাহেব কি বলেছেন সেটা দেখার সময় আমার নেই। আমি আহলে হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর সহিহ হাদিসটা আমার জন্য এনাফ। তারপরে বলবো এটাও জায়েজ, ওটাও জায়েজ, একটু বেশি পড়লে দোষ কি, একটু গুড় বেশি দিলে মিষ্টি বেশি হয়, সুন্নত নফল নিয়ে এত কথা কেন? আপনি কথা বলেন কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন। ফেনীতে মসজিদ হলো, সেই মসজিদ দখলের তৎপরতা অলরেডি দখল হয়ে গেছে। সঠিক মানহাজের উপর যদি আপনার নৌকা যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, আপনার গন্তব্যস্থল কোথায়, কোথা থেকে যাচ্ছেন, কোথায় যাবেন, আপনার লোকেশনটা কি, লোকেশন একজাক্টলি ঠিক করে নিতে হবে, মানহাজটা ঠিক করে নিতে হবে, আপনার পদক্ষেপ কোথায়।